ভগবান শ্রীকৃষ্ণের নির্বাচন মহাভারতের একটি শ্রেষ্ঠ শিক্ষামূলক ঘটনা। কুরুক্ষেত্র যুদ্ধের আগে চারদিকে উত্তেজনা। পাণ্ডব ও কৌরব উভয় পক্ষই প্রস্তুতি নিচ্ছে। কার সঙ্গে কে থাকবে, কে কাকে সাহায্য করবে, এইসব নিয়ে টানটান পরিস্থিতি। এমন সময় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কাদের পক্ষ নেবেন। দুই পক্ষই জানে শ্রীকৃষ্ণ যাদের পক্ষে থাকবেন তাদের জয় প্রায় নিশ্চিত। কৃষ্ণের প্রস্তাব। শ্রীকৃষ্ণ বলেন, আমার দুটি সম্পদ আছে। ১. আমার বিশাল নারায়ণ সেনা। ২. আমি নিজে, কিন্তু যুদ্ধ করব না, কোনো অস্ত্র ধরব না। তোমরা যে কোনো একজন আমাকে নিতে পারো, আর অন্যজন পাবে সেনা। অর্জুন ও দুর্যোধনের আগমন। এই খবর শুনে দুরুদুরু বুকে কুরুপক্ষের দুঃসাহসী রাজা দুর্যোধন ও শান্ত, ভক্তিপূর্ণ অর্জুন ছুটে যান দ্বারকা। দুর্যোধন অহংকারী, সে যায় প্রথমে এবং শ্রীকৃষ্ণের মাথার কাছে গিয়ে বসে। অন্যদিকে অর্জুন শ্রদ্ধায় কৃষ্ণের চরণে গিয়ে চুপচাপ বসে থাকে। ভগবান তখন ঘুমিয়ে। কিছুক্ষণ পর তিনি জেগে ওঠেন এবং প্রথমেই চোখে পড়ে অর্জুন। তিনি বলেন, আমি প্রথম যাকে দেখলাম সে-ই আগে বলবে তার পছন্দ। দুর্যোধন রাগে মুখ কালো করে বলে, কিন্তু আমি তো আগে এসেছি। শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেন, হ্যাঁ, কিন্তু আমি প্রথম অর্জুনকে দেখেছি, তাই সে-ই আগে বলবে। সিদ্ধান্ত। অর্জুন কৃতজ্ঞতায় মাথা নত করে বলেন, হে প্রভু, আমি আপনাকেই চাই। আপনি থাকুন আমার পাশে। যুদ্ধ করলেও নয়, না করলেও নয়। দুর্যোধন মনে মনে খুশি হয়ে ভাবে, তারা চিহ্ন পাগল কোথাকার। শ্রীকৃষ্ণ তো যুদ্ধই করবেন না, তাহলে লাভ কি? সে তৎক্ষণাৎ বলে, তাহলে আমি চাই আপনার নারায়ণ সেনা। ফলাফল। দুর্যোধন পেল বিশাল সেনাবাহিনী, আর অর্জুন পেল একমাত্র ভগবান কৃষ্ণকে, যিনি সারথি হয়ে থাকলেন অর্জুনের পাশে। তিনিই গীতার জ্ঞান দিলেন, দ্বিধা কাটিয়ে দিলেন, সত্যের পথে চালনা করলেন। এই গল্প আমাদের শেখায়, ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবান কখনো বিমুখ হন না। সংখ্যা নয়, সঠিক সঙ্গী হলে জয় নিশ্চিত। অহংকার যতই বড় হোক, সত্য আর ভক্তির কাছে হার মানে।